এখানে দেখতে পাচ্ছি এখনো কিন্তু রং হয়নি। এখানে কিন্তু মূর্তি রয়েছে, এখনো কিন্তু রং হয়নি, তোমরা দেখতে পাচ্ছ। তোমাদের এইদিকে কিন্তু সময়সূচিটা দেখালাম, তার ঠিক উল্টো দিকে রয়েছে কিন্তু বিশেষ ঘোষণা। বন্ধুরা আমরা কিন্তু এসে গেছি বড় মায়ের যে মণ্ডপ আছে তার পুরো সামনে। তোমাদেরকে একবার সামনে থেকে দেখানোর চেষ্টা করবো। এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এই দিদিভাই কিন্তু এখানে ডন্ডি কাটছিলেন, আর ওনার শরীরটা মনে হয় খারাপ, তো উনি অজ্ঞান হয়ে গেছিলেন এখানে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি আর এক দাদাভাই কিন্তু আসছে বড় মার কাছে দণ্ডি কেটে। দেখো বন্ধুরা এইখানটা থেকে কিন্তু খুব সুন্দরভাবে বড় মার যে মুখটা আছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। প্রতিমা কিন্তু সাজানো এখনো হয়নি, আমার যতটা মনে হচ্ছে এটা আজকে রাতের মধ্যেই এনারা কমপ্লিট করে দেবে। শুভ দীপাবলি বন্ধুরা, আজকে 19শে অক্টোবর 2025, রাত পেরোলেই কিন্তু কালকে কালী পুজো। আর তোমরা দেখতে পাচ্ছ আমি এসে গেছি কিন্তু এখন নৈহাটি জংশনে, যাব বড় মার দর্শন করতে। কালী পুজোর আগের দিন নৈহাটি জংশনে বড় মার কাছে কতটা ভিড় হয়েছে সেটা তো আজকের ভিডিওতে থাকছে, আর কালকে তোমরা কি করে পুজো দেবে, অঞ্জলি কি করে দেবে, সবকিছু কিন্তু ইনফরমেশন আজকের ভিডিওতে থাকবে। তাহলে চলো বেশি দেরি করবো না, স্টেশনের বাইরে বেরিয়ে পড়ি। আমরা কিন্তু এখন এসে গেছি স্টেশনের বাইরে, আর এই হচ্ছে কিন্তু স্টেশনটা, নৈহাটি স্টেশন দেখতে পাচ্ছ তোমরা। আর এখানে যে রাস্তাটা দেখতে পাচ্ছ এই যে ব্যারিকেড করা রয়েছে, এটা দিয়ে কিন্তু তোমাদেরকে সোজা যেতে হবে। এই হচ্ছে কিন্তু গেট, তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে কিন্তু ব্যারিকেড, আর দুপাশে কিন্তু লাইনটাকে কন্ট্রোল করার জন্য কিন্তু দেখতে পাচ্ছ এখানে ব্যারিকেড দেওয়া রয়েছে। তোমাদেরকে কিন্তু এই যে গেটটা আছে এটা দিয়ে কিন্তু যেতে হবে। আর ঢুকতে না ঢুকতে এপাশে দেখো, এপাশে কিন্তু মায়ের একটা দর্শন আমরা পেয়ে গেছি, আর আমাদেরকে কিন্তু যেতে হবে আরো সামনের দিকে। আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা কিন্তু অরবিন্দ রোড, আর এখানে ভিড় কিন্তু রয়েছে বেশ পরিমাণে। কালকে কিন্তু 20 তারিখ, কালকে কিন্তু পুজো রয়েছে। এই রোড কিন্তু কালকে ব্লক থাকবে, এখানে কিন্তু কোনো রকম যানবাহন চলবে না। বড় মার কাছে যাওয়ার আগেই তোমরা দেখতে পাবে কিন্তু এখানে রয়েছেন বেচা কালী। তোমাদেরকে মায়ের প্রতিমাটা একবার দেখাই। এই হচ্ছে কিন্তু বেচা কালী, দেখতে পাচ্ছ মায়ের প্রতিমাটা, শুধু দেখো। এই হচ্ছে মায়ের প্রতিমা বেচা কালী। আর তোমাদেরকে আরেকটু সামনে থেকে দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু বাবা ভোলেনাথ রয়েছেন। আর এই হচ্ছে কিন্তু মায়ের প্রতিমা। প্রতিমা কিন্তু সাজানো এখনো হয়নি, আমার যতটা মনে হচ্ছে এটা আজকে রাতের মধ্যেই এনারা কমপ্লিট করে দেবেন। দেখতে পাচ্ছ এখনো কিন্তু সাজানো ঠিকঠাক করে হয়নি। সবে মাত্র আমরা বেচাকালী প্রতিমাটা দেখে এলাম, আর আসতে না আসতে কিন্তু এখানে দাদাদের সাথে দেখা হয়ে গেছে। তোমরা দাদাদেরকে কিন্তু চেনো, এখানে রয়েছে দেখতে পাচ্ছ আমাদের দাদা। তো দাদারাও কিন্তু ভিডিও করতে এসেছিল। তো কেমন লাগলো তোমাদের? খুব সুন্দর জায়গা। আচ্ছা, তোমরা সবাই, আমি বলবো বড় মা খুব জাগ্রত, তোমরা একবার এসে অন্তত ঘুরে যেতে পারো। আচ্ছা আচ্ছা, এখানে লোকাল লোকাল একদম সত্যি, একদম। অনেক শুনেছি আমি এখানে মনস্কামনা নাকি পূর্ণ হয়, তো আজকে একটা মনস্কামনা আমারও চাওয়ার আছে, দেখা যাক কি হয়। একদম একদম। তো দাদার সাথে পরে দেখা হবে, তাহলে আমরা এখন বেরিয়ে যাই, চলো টাটা। টাটা। হ্যাঁ টাটা। তোমাদেরকে বেচাকালী মায়ের মূর্তি কিন্তু ওই দিক থেকে দেখিয়ে নিয়ে এলাম, আর এপাশে সোজা এলেই এখানে কিন্তু রয়েছেন গাঁজা কালী। এখানে দেখতে পাচ্ছি এখনো কিন্তু রং হয়নি, এখানে কিন্তু মূর্তি রয়েছে, এখনো কিন্তু রং হয়নি, তোমরা দেখতে পাচ্ছ মাটির কাজ কিন্তু করা হয়ে গেছে সম্পূর্ণ, রং কিন্তু এখনো বাকি রয়েছে। আমরা কিন্তু হাঁটতে হাঁটতে দেখতে পাচ্ছ সামনের দিকে চলে এসেছি, আর এখানে রয়েছে কিন্তু প্রভাত কালী। আর এখানে মায়ের প্রতিমার রং কিন্তু কমপ্লিট, তোমরা দেখতে পাচ্ছ। তোমাদেরকে আবার ভালো করে দেখাই, এই হচ্ছে কিন্তু প্রভাত কালী মাতা। প্রভাত কালী মাতা ঠিক উল্টো দিকে তোমরা কিন্তু এরকম ডালার দোকান দেখতে পেয়ে যাচ্ছ। এখানে রয়েছে কিন্তু ফল, আর এইদিকে দেখতে পাচ্ছ কিন্তু শাড়ি রয়েছে, আর এইদিকে কিন্তু আমি দেখতে পাচ্ছি বেশ সুন্দর সব প্রদীপ। আজকে এই যে রাস্তা দিয়ে আমি এত সুন্দরভাবে হেঁটে হেঁটে যাচ্ছি, কালকে কিন্তু এখানে পা গলানোর একদমই জায়গা থাকবে না, কারণ লক্ষ লক্ষ দর্শনার্থী কিন্তু আসবে শুধুমাত্র বড় মাকে দেখার জন্য। বন্ধুরা এই জায়গাটাকে দেখো, এখানে কিন্তু বড় মায়ের সব ছবি কিন্তু ফ্রেম করে রাখা রয়েছে, আর কতটা সুন্দর শুধু লাগছে। এখন কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমরা বড় মায়ের যে মণ্ডপ আছে তার সামনে কিন্তু একেবারে পৌঁছে গেছি, আর সেই দূরে কিন্তু দেখো দেখা যাচ্ছে বড় মার যে প্রতিমা আছে সেটা কিন্তু আমরা এখান থেকেই দেখতে পাচ্ছি। বন্ধুরা আমি এখন আছি কিন্তু বড় মার মণ্ডপের পুরো সামনে, আর আমি যতটা দেখতে পাচ্ছি মায়ের মূর্তির যত কাজ ছিল প্রায় কিন্তু শেষ, সেটা তোমাদেরকে দেখাই। তো এখান থেকে কিন্তু মায়ের মুখটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, আর কিছু কিছু জায়গায় কিন্তু রঙের কাজ এখনো বাকি আছে, সেটা কিন্তু এখনো চলছে, তোমরা দেখতে পাচ্ছ। আর কিছু মুহূর্তের অপেক্ষা, তারপরে কিন্তু সেই মহা উৎসব এখানে শুরু হতে চলেছে। আর এই মুহূর্তে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে যে ভিড়টা কতটা রয়েছে, এখানটা কিন্তু তোমরা স্পষ্টভাবে দেখতে পাবে। এখানে লেখা রয়েছে চেলি কাপড়, সুতো ও অন্যান্য কোনো জিনিস কিন্তু ব্যারিকেডের গায়ে বাঁধা যাবে না, যদি বাঁধা হয় তাহলে কিন্তু জরিমানা হবে। এখানে কিন্তু স্পষ্টভাবে সেই জিনিসটা বলে দেওয়া রয়েছে। তোমাদেরকে একবার সামনে থেকে দেখানোর চেষ্টা করবো। এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ভোলানাথের যে চুল আছে সেটা কিন্তু এখন ওখানে ঠিক করা হচ্ছে, আর এখানে শুধু দেখো
আর এখানে কিন্তু দেখতে পাবে এই দিদিভাই কিন্তু সেই গঙ্গা থেকে কিন্তু ডন্ডি কেটে কেটে বড় মার কাছ পর্যন্ত এসেছে। তো এই দিদিভাই কিন্তু এখানে রয়েছেন আর এখানে কিন্তু জল ছিটানো হচ্ছে। আমরা কিন্তু এখন এসে পৌঁছেছি মায়ের নতুন মন্দিরের সামনে। আর এখানে কিন্তু তোমরা লেখাটা দেখতে পাবে, ধর্ম হোক যার যার, বড় মা সবার। এই কথাটা কিন্তু সত্যি, কারণ তোমরা দেখতে পাচ্ছ হাজার হাজার মানুষ কিন্তু এসেছে শুধুমাত্র তাদের বিশ্বাসের জন্য। আর এখানে বলা হয় মন থেকে যদি বড় মার কাছে তোমরা কিছু চাও তাহলে বড় মা তোমাদেরকে কিন্তু কখনোই খালি হাতে ফেরত পাঠাবে না। বন্ধুরা, আজকে 19 অক্টোবর 2025, রাত পেরোলেই কিন্তু কালকে কালী পুজো। আর বড় মার মন্দিরে সামনেটা জাস্ট ভিড়টা দেখো, এই যে ভিড়টা দেখছো এটা কিন্তু আজকের জন্য, কালকে কিন্তু এর 5 ডবল ভিড় তোমরা এখানে দেখতে পাবে। এইখানে কিন্তু মায়ের পুজোর সমস্ত সময়সূচি দেওয়া আছে, তোমাদেরকে একবার দেখিয়ে দিই। দণ্ডি কাটবে যারা, তারা কিন্তু সন্ধ্যা 6টার সময় চলে আসবে 20 তারিখে। আর পুজোর পুষ্পাঞ্জলি যেটা আছে সেটা কিন্তু শুরু হচ্ছে রাত 2:30। পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য কিন্তু নিজের নিজের ফুল বেলপাতা সব নিয়ে আসবে। তোমাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু পজ করে পুরোটা পড়ে নিও। তোমাদের এই দিকে কিন্তু সময়সূচিটা দেখালাম, তার ঠিক উল্টো দিকে রয়েছে কিন্তু বিশেষ ঘোষণা। মায়ের মন্দির কিন্তু 18 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত সম্পূর্ণরূপে জনসাধারণের জন্য বন্ধ থাকছে। আর এই মন্দির আবার খুলছে কিন্তু 26 তারিখ থেকে। আর ভোগ প্রসাদ বিতরণ কিন্তু 31 তারিখ পর্যন্ত বন্ধ থাকছে, খুলছে কিন্তু 3 তারিখ থেকে। মায়ের মন্দিরে যাওয়ার আগেই ঠিক তোমরা এইরকম একটা দোকান দেখতে পাবে। দোকানটা কত সুন্দরভাবে শুধু সাজানো দেখো। এখানে রয়েছে কিন্তু মায়ের খাড়া, আর এপাশে কিন্তু রয়েছে বড় বড় হাত পাকা। তোমাদেরকে দোকানটাকে একবার ঘুরিয়ে নিয়ে আসি। দেখো এখানে কিন্তু মায়ের পুজো দেওয়ার যে মালাগুলো আছে সেগুলো কিন্তু দেখতে পেয়ে যাবে। এবারে আমরা কিন্তু চলেছি ঘাটের দিকে। ঘাটের পরিস্থিতিটা কি আছে চলো এবারে সেটা দেখে আসা যাক। এই যে জায়গাটা দেখছো এখানে কিন্তু টোটালি ব্যারিকেড দিয়ে ব্লক করা রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ একটা টোটো কিন্তু ঢুকে গিয়েছিল, এখানে কিন্তু তাকে এখন ব্যাকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। মানে এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু টোটালি গাড়ি ঘোড়া বন্ধ হয়ে গেছে। এই যে ব্যারিকেডগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই ব্যারিকেডগুলো দিয়ে কিন্তু এখানে যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা পুরোটাই কিন্তু কালকে ব্লক করে দেওয়া হবে। আর কথা বলতে বলতে কিন্তু আমরা এখন চলে এসেছি নৈহাটি ঘাটের কাছে। তোমাদেরকে সেই জায়গাটা থেকে একবার ঘুরিয়ে নিয়ে আসি। বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখন ঘাটের কাছে পৌঁছে গেছি। আর অনেক ভক্তরা কিন্তু এখন এই ঘাটে কিন্তু স্নান করছে। এখান থেকে স্নান করে কিন্তু তারা এই রাস্তাটা দিয়ে সোজা চলে যাবে কিন্তু বড় মার মন্দিরের কাছে। বন্ধুরা এই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ নৈহাটির ঘাট। কালকে কিন্তু এইখান থেকেই হাজার হাজার সংখ্যক ভক্তরা কিন্তু স্নান করে ডন্ডি কেটে মায়ের কাছ পর্যন্ত পৌঁছাবে। এই হচ্ছে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ নৈহাটি ঘাট। এটা কিন্তু আজকে তোমরা অনেকটাই ফাঁকা দেখছো, কালকে কিন্তু এই দৃশ্যটা তোমরা দেখতে পাবে না। এই ঘাট কিন্তু কালকে পুরো ভরে থাকবে। এই দিদিভাই কিন্তু এখানে ডন্ডি কাটছিলেন আর ওনার শরীরটা মনে হয় খারাপ, তো উনি অজ্ঞান হয়ে গেছিলেন এখানে। এখানে কিন্তু জায়েন্ট স্ক্রিন লাগানো রয়েছে। মায়ের পুজো যখন হবে তোমরা যারা এইদিকে থাকবে তারা কিন্তু এই জায়েন্ট স্ক্রিনের মাধ্যমে মায়ের পুজোটা সরাসরি দেখতে পারবে। বন্ধুরা কালী পুজোর আগে কিন্তু আমি তোমাদেরকে বড় মার দর্শন করে দেখালাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমায় কমেন্টে জানাবে। আর ভালো যদি লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দেবে। আর চ্যানেলে যারা নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবে। কালকে কিন্তু কালী পুজো, সবাই এনজয় করে কাটাও। তাহলে তোমার সাথে দেখা হচ্ছে আবার পরে কোনো ভিডিওতে। ততদিনের জন্য নিজেদের খেয়াল রেখো, সুস্থ থেকো।